হে গাইস, ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লগ। সো আজকের আমার MT-15কে নিয়ে কিছু অ্যাডভান্টেজ আর ডিসঅ্যাডভান্টেজ তোমাদেরকে বলবো। সো দেখা হচ্ছে ফাঁকা জায়গায় গিয়ে। সো গাইস, দেখতে পাচ্ছ আমার ইয়ামা MT-50 বাইক নেওয়ার আমার প্রায় এক সপ্তাহ হয়ে গেছে। তো কোনো ভ্লগ আপলোড হচ্ছে না, তাই ভাবলাম যে একটা ভ্লগ আপলোড করাই যাক। সো এখন আমি আমার বাইকটিকে নিয়ে কিছু অ্যাডভান্টেজ আর ডিসঅ্যাডভান্টেজ আপনাদেরকে বলবো, মানে যেগুলো আমি ফেস করেছি। আর দেখতে পারছো আমি আমার বাইকের মিররগুলো খুলে দিয়েছি, আর লিভার গার্ড ইনস্টল করেছি। কেমন লাগছে তোমাদেরকে বলো? আমার তো খুব ভালো লাগছে, কারণ আমার প্রিয় বাইক, আমার ভালো লাগবে না তো কার লাগবে, তাই না? সবার প্রথমে তো আমাকে ভালো লাগবে। আর তোমাদের কার কার ড্রিম বাইক কমেন্ট করে জানিয়ে দিও। সো অ্যাডভান্টেজ চালিয়ে যা মজা, ভীষণ মজা। আর চালিয়ে মজা, মাইলেজ মোটামুটি আমি এখনও ঠিকটা বলতে পারছি না, কিন্তু প্রায় আনুমানিক 37-40 দিচ্ছে মিটারে, যেটা দেখাচ্ছে আর কি। কিন্তু এখন ফার্স্ট সার্ভিস এখনও হয়নি, তোমরা বুঝতেই পারছো। আর কত দিতে পারে, এরকমই হয়তো দিতে পারে, আমার যা আইডিয়া। হয়তো ফার্স্ট সার্ভিসের পরে একটু বেড়ে যাবে। আর গাইস, পিক আপের কথা তো বলাই যাবে না। মানে যখনই ভিভিএ যখনই আসবে, তখনই ভাববে এটা সুপার বাইক। যখন 7000 RPM এর নিচে থাকবে, তখন নর্মাল বাইক থাকবে। কিন্তু ভিভিএ অ্যাক্টিভেট হয়ে গেলে, আর যারা যারা আমার ব্লগটিকে দেখছো, তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও। আর মাইলেজ টেস্টের ভিডিও তাড়াতাড়ি আসবে, তো কোনো ভিডিও আসছে না, তার জন্য আপনাদেরকে একটা আপডেট দিয়ে দিলাম। সো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও। আর 2-1 দিনের মধ্যে মাইলেজ টেস্ট চলে আসবে। আর বোতল দিয়ে মাইলেজ টেস্ট করবো না, 1 লিটার পেট্রোল ঢেলে পেট্রোল খালি করে ওইভাবে করবো না। আমি করলে একবার ফুল ট্যাঙ্ক করব। কিছুদিন আগে ফুল ট্যাঙ্ক করেছিলাম, এখন আপনাদেরকে দেখাচ্ছি চাবিটি লাগিয়ে। আর যারা যারা MT-15 এর রিলস দেখতে ইন্টারেস্ট, তারা ইনস্টাগ্রামে ফলো করে দাও। ফুল ট্যাঙ্ক করেছিলাম, তো এখন দেখো কত দেখাচ্ছে, দেখতে পাচ্ছ? চলেছে 37-এর অ্যাভারেজ দেখাচ্ছে। 374 কিলোমিটার, 374 কিলোমিটার চলেছে। প্রথম দিন ভরেছিলাম 800 টাকা, তারপরের দিন ভরেছে 320 টাকা। তো তার মধ্যে এতটুকু তেল দেখাচ্ছে। এখন কিভাবে আইডিয়া করবো? যাই হোক, এখনও গাড়িটা হেলানো আছে, তার জন্য 2 ঘাট দেখাচ্ছে, কিন্তু 2 ঘাটের একটু বেশি আছে। জানি না দেখা যাবে কি যাবে না, একটু একটু দেখা যাচ্ছে। তো এরপরে ফুল ট্যাঙ্ক করে আপনাদেরকে মাইলেজ দিয়ে দিব। আর সব থেকে আমার কাছে ডিসঅ্যাডভান্টেজ যেটা লেগেছে, সেটা তোমাদেরকে বলছি। আমি কালকে গাড়ি ওয়াশ করেছি, ঠিক আছে? কালকে ওয়াশ করেছি, আজকে সকালবেলা একটু বৃষ্টি হয়েছিল, তারপর বাইকটিকে বের করেছি। অবস্থা দেখতে পাচ্ছ, টায়ারের অবস্থা, নিচের দিকে অবস্থা, মানে একদম কাদা কাদা হয়ে গেছে। বেশি দূর চালাইনি, শুধু প্রায় 20 কিলোমিটার হবে। অবশ্য আমাদের বাড়ি গ্রাম সাইডে, তার জন্য হয়তো কাদাটা হয়েছে। সো দেখো তোমরা। আর আমি তো বেশি কিছু ডিসঅ্যাডভান্টেজ খুঁজে পেলাম না। সো ডিসঅ্যাডভান্টেজ আমি পেতাম যদি আমি ইয়ামা MT-50 2022-এর মডেলটি নিতাম, তাহলে আমি তোমাদেরকে কিছু ডিসঅ্যাডভান্টেজ বলতে পারতাম। তখন হয়তো ডুয়াল চ্যানেল ABS ছিল না, সিঙ্গেল চ্যানেল ABS ছিল। তার মধ্যে এখন তো ডুয়াল চ্যানেল ABS চলে এসেছে। দেখাই দিচ্ছি পিছনের দিকে, এটা ABS রিং, তোমরা আশা করি সবাই জানো। আর তারপর আগে যেমন ইন্ডিকেটরগুলো LED ছিল না, বাল্বের ছিল, এখন LEDও চলে এসছে। হাজার দিয়ে দিয়েছে এখানটায়। তার মধ্যে TCS কন্ট্রোল, দিনের বেলায় অত একটা ভালো দেখা যাচ্ছে না, রাত্রিবেলা ভিজিবিলিটি খুব ভালো দেয়। আর কি বলবো? সো আজকের ব্লগ এখানটাই শেষ করছি। নেক্সট ব্লগের জন্য সাবস্ক্রাইব করে রাখো। সো আজকে এখানেই শেষ করলাম।